আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। মৃত্যুর ভয়ে ইসলাম ত্যাগ করেননি ইবনে হুযাইফা। আমিরুল মোমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রোম সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। সে অভিযানে সেনাপতির দায়িত্ব পেয়েছিলেন বয়স তরুণ হযরত আবদুল্লাহ ইবনে হুযাইফা। ঘটনাচক্রে তিনি মুসলিম সৈন্যদল সহ রোম সাম্রাজ্যের বিশাল বাহিনীর হাতে বন্দী হন। মুসলিম সেনাপতি সহ বন্দীদের সবাইকে সম্রাটের সামনে হাজির করা হয়। সম্রাট ছিলেন খ্রিস্টান। রাজদরবারে সম্রাটের সামনে তাদের হাজির করা হয়। সম্রাট ইসলামের সেনাপতিকে দুটি প্রস্তাব দেয়। তার একটি লোভনীয়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তার রাজত্বের অংশীদারী হওয়া, আর অন্যটি ভয়ঙ্কর শাস্তি। রোম সম্রাট ঘোষণা করেন, যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তবে আমি আমার রাজত্বে তোমাকে অংশীদারী করব। সম্রাটের ধারণা ছিল মরুবাসী তরুণ সেনাপতি হয়তো অর্থ সম্পদ, প্রভাব ও ক্ষমতার লোভে তার প্রস্তাবে রাজি হয়ে যাবে। কিন্তু রোম সম্রাটের এই কথাটি জানা ছিল না যে, যিনি একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভে ধন্য হন, কোরআনের আলো হৃদয়ে ধারণ করেন, সারা দুনিয়ার বিনিময়েও তাকে ইসলাম থেকে দূরে সরানো যায় না। মুসলিম সেনাপতি হযরত আবদুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু কোনো চিন্তাভাবনা ছাড়াই দেরি না করে রোম সম্রাটের এই প্রস্তাব মুখের উপর প্রত্যাখ্যান করে দেন। রোম সম্রাটের জন্য এটি ছিল মারাত্মক অপমানজনক বিষয়। রাগ, ক্ষোভ ও লজ্জায় সম্রাট মুসলিম সেনাপতিকে ফাঁসিতে ঝুলিয়ে ও বর্শা নিক্ষেপ করে বীভৎস মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন। রাজদরবারে চলছে পিন-পতন নীরবতা। সম্রাটের নির্দেশে প্রস্তুত ফাঁসির মঞ্চ। নিয়ে আসা হলো মুসলিম সেনাপতিকে। মুসলিম সেনাপতির সামনে যখন কিছুক্ষণের মধ্যে নিশ্চিত মৃত্যু নৃত্য করছিল, তখনও মুসলিম সেনাপতি তেজোদীপ্ত ঈমানে অটল অবিচল। তিনি মুচকি হাসছিলেন, আর তার চোখ থেকে ঝরছিল অশ্রু। ভয়, অস্থিরতা, ব্যাকুলতা ও দুশ্চিন্তার সামান্যতম চিহ্নও তার মাঝে নেই। সম্রাট সিদ্ধান্ত পরিবর্তন করলেন। তাকে অপমানিত করার শাস্তি হিসেবে ফাঁসি উপযুক্ত নয়, বরং আরও কঠোর, কঠিন শাস্তি দিতে হবে, যা দেখে যে কারো হৃদয় কেঁপে উঠবে, নিশ্চিত জ্ঞান হারাবে সাধারণ মানুষ। সম্রাট পুনরায় নির্দেশ দিলেন, একটি বড় পাত্রে পানি গরম করো। নির্দেশ মোতাবেক পানি গরম করা শুরু হয়, আর তাতে গরম পাত্রে পানি আগুনের তাপে টগবগ করতে শুরু করে। মুসলিমদের এক সঙ্গীকে এই ফুটন্ত পানিতে ছেড়ে দেয়া হলো। তাতে ফুটন্ত পানিতে ফেলার সঙ্গে সঙ্গে তার হাড় থেকে গোশতগুলো মুহূর্তেই খসে যায়। নির্যাতনের বীভৎস দৃশ্য মুসলিম সেনাপতি সহ সব সাথীরাই তার নিজ চোখে দেখে। তাতেও তাদের চেহারায় কোনো ভয় বা আতঙ্কের লেশমাত্র নেই। সেনাপতি, তুমি তোমার সঙ্গীর বীভৎস নির্যাতন দেখলে। এখনো সময় আছে, তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, না হলে তোমাকেও এই পরিণতি ভোগ করতে হবে। মুসলিম সেনাপতির ভাবলেশহীন উত্তর দিলেন, আমি ফুটন্ত পানিতেও প্রাণ দিতে প্রস্তুত আছি, কিন্তু ইসলাম ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। এবার রোম সৈন্যরা মুসলিম সেনাপতিকে হাত পা বেঁধে ফুটন্ত পানির পাত্রের কাছে নিয়ে আসে। মুসলিম সেনাপতিকে ফুটন্ত পানির পাত্রে ফেলে দেওয়ার আগেই সম্রাটের একটি বিষয় স্মরণ হয়ে গেল এবং তার সৈন্যদেরকে থামতে বলেন। মুসলিম সেনাপতির কাছে জানতে চাইলেন, যখন তোমাকে ফাঁসির মঞ্চের সামনে নিয়ে আসা হয়েছিল, আমি তখন দেখেছিলাম তুমি মুচকি হাসছ এবং তোমার চোখ থেকে অশ্রু ঝরছে। এর কারণ কি? মুসলিম সেনাপতি বললেন, অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আমার একটি মাত্র প্রাণ। যদি আমার 100 প্রাণ থাকতো, তাহলে আমি প্রত্যেক প্রাণ এভাবেই আল্লাহর রাস্তায় বিসর্জন দিতাম। মুসলিম সেনাপতির এই আশ্চর্যজনক উত্তরে রোম সম্রাট অবাক হলেন, আর ভাবতে লাগেন, সবার মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেয়ার মানসিকতা সম্পূর্ণ ব্যক্তির শাস্তি মৃত্যু মোটেও সঠিক সিদ্ধান্ত নয়, বরং তাকে বাঁচিয়ে রাখাই শ্রেয়। সম্রাট নড়েচড়ে বসলেন এবং বললেন, হে মুসলিম সেনাপতি, তুমি আমার মস্তক চুম্বন করো, আমি তোমাকে মুক্ত করে দেব। মুসলিম সেনাপতি বললেন, হ্যাঁ, আমি মস্তকে চুম্বন করতে রাজি আছি, তবে শর্ত হলো, শুধু আমাকে নয়, যদি আমার সব সাথীকে মুক্ত করে দেয়া হয়, তবে আমি এ প্রস্তাবে রাজি। মুসলিম সেনাপতির শর্তে রোম সম্রাট রাজি হয়ে গেলেন। শর্ত মেনে নেয়ার পর মুসলিম সেনাপতি রোম সম্রাটের মস্তকে চুম্বন করে সব সাথীদের মুক্ত করে মদিনায় ফিরে আসলেন।
এই ছিল তেজদীপ্ত ঈমানের অধিকারী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, যিনি বন্দিদশার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নিজের ব্যাপারে কোনো লোভ বা শাস্তির ভয় করেননি, শুধু নিজের সুবিধার কথাও ভাবেননি, ইসলামের মর্যাদা ও সুমহান আদর্শকে ভুলণ্ঠিত করেননি, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেননি। অবশেষে মুসলিম সেনাপতি কাফেলা নিয়ে মদিনায় ফিরে আসলেন। আমিরুল মোমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে রোম সম্রাটের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা দিলেন। আমিরুল মোমিনিন ঘটনা শুনে তিনি হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মস্তকে তিনি চুম্বন করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সুমহান আদর্শ ও নির্ভয় রোম সম্রাটের হিংস্র ও কঠোর মনোভাবকেও পরাভূত করেছিল। সেই ঈমানই মুসলিম উম্মাহর কামনা। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।